নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন, যে বাধা বিপত্তি চলছে, আপনার যে কোনো কাজে গেছেন, বাধা আসছে, হয়তো আপনার চাকরি ক্ষেত্রে বা যে কোনো সমস্যা কাজেই বাধা লাগছে। এই সকল সম্বন্ধ নিয়ে আজ আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই একটু ধৈর্য ধরে শুনবেন, তাতে আপনারই হয়তো লাভ হতে পারে। তাই ভিডিওটা না কেটে অবশ্যই দেখুন, ঠিক আছে? সর্বপ্রথম আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। বাধা বাধা যেমন আপনার হয়তো চাকরি ক্ষেত্রে আপনি চাকরির জন্য অনেক কিছু করছেন, কিন্তু কোনো না কোনো বাধা আপনার এসে গেছে। আপনি হয়তো বাড়ি করছেন, সেখানেও আপনার হয়তো কোনো বাধা জুটেই গেছে। আপনি হয়তো কোনো ব্যবসা চালু করতে চাইছেন, সে ব্যবসাটাও আপনার কোনো বাধা আসছে। বাধা আপনার পেছন যদি না ছাড়ছে, তা আমি যেটা বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আর অবশ্যই এটা করবেন। যদি আপনার ঘরে মেয়ে সন্তানই হচ্ছে, কন্যা সন্তান যদি মেয়ে মেয়ে যদি হচ্ছে, কন্যা সন্তানই যদি আপনার ঘরে হচ্ছে, যদি আপনি পুত্র সন্তান চান, তো এই তো যা বলছি আমি অবশ্যই করবেন। আর ঘরে যেমন অর্থের অভাব, হয়তো আপনি ইনকাম করছেন, সবটা চলে যাচ্ছে আপনার, দিনকে দিন অবনতিতেই চলে যাচ্ছে। অর্থের আপনি চিন্তাতে খুবই চিন্তিত, অর্থ আপনার কাছে আসছে আর চলে যাচ্ছে, অর্থ আপনার টিকছে না। আমি একটি উপায় বলবো, না একটা মাদুলি নিতে বলবো, না কারো কাছকে যেতে বলবো, না কোথাও আপনাকে পয়সা দিতে হবে, না কোথাও কারোর সাথে দেখা করতে হবে, কোথাও কিছু করতে হবে না। খালি আমার কথাটা আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে আপনি করতে থাকবেন। 3 মাস মতন করবেন। একটু কষ্ট কিন্তু করতে হবে, আগেই বলেছি অল্প কষ্ট করতে হবে। কিছু পেতে গেলে অল্প কষ্ট সহ্য করতে হয়, অল্প কষ্ট করতে হয়, তবে সেটা কিন্তু সাকসেসফুল হয়। একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, দেখুন মন্ত্রটাকে মন দিয়ে শুনুন। যেমন মন্ত্রটা আছে, সর্ববাধা বিনির্মুক্তা ধন ধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এটার মধ্যে আপনারা মানেটাও বুঝতে পারবেন। আরেকবার মন্ত্রটা আমি বলে দিচ্ছি, সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এই মন্ত্রটা হয়তো ভাবছেন যে খুব সহজ, সহজ না, এটাকে কাজে লাগাইতে হবে। এটার জন্য অল্প কষ্ট করতে হবে। কষ্ট বলতে আপনাকে এটাকে জব করতে হবে মিনিমাম 108 বার করে প্রতিদিন। জব কখন করবেন? জব করার সময় তো আমি বলে দিচ্ছি, রাত্রিবেলাতে আপনি যদি মায়ের মন্দিরে যেতে পারেন তো মায়ের মন্দিরে বসে করবেন, আর মায়ের মন্দিরে যদি আপনি না যেতে পারেন তো ঘরে বসে আপনি জব করতে থাকবেন। জব করতে করতে আপনি 3 মাস যখন কমপ্লিট করে নেবেন, দেখবেন যদি আপনার বাধা যেগুলো ছিল সব আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। আপনার যে কাজে যাবেন সেই কাজ কিন্তু আপনার সাকসেস অবশ্যই হবে। তো এই মন্ত্রটাকে কিন্তু অল্প কষ্ট, ওইটাই একটু কষ্ট আপনাদেরকে করতে হবে। যে 3 মাস মতন আপনাকে চেষ্টা করতে হবে। যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। হয়তো বলবেন যে সঙ্গে সঙ্গে 10 দিন করলাম, 10 দিন পরে আমি ফল কেন পেয়েছি না, সঙ্গে সঙ্গে কিন্তু ফল পাওয়া যায় না। একটু ধৈর্য কিন্তু ধরতে হয়। তাই অল্প ধৈর্য ধরে আপনি নিজে করবেন, আর একটু ধৈর্য ধরে আপনি জব করতে থাকবেন। জব করতে থাকলে আপনার সব কিছু কিন্তু বাধা বিপত্তি আপনার যা আছে সব কিন্তু চলে যাবে। আর অর্থের অভাব যদি চলছে আপনার, তো এটাও কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। সর্ববাধা বিনির্মুক্তা ধন ধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এই মন্ত্রটা অবশ্যই জপ করতে থাকবেন। জপ করলে আপনার যে যদি আছে আপনার সব কিছু বাধা বিপত্তিগুলো আপনার কেটে যাবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত।